আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইলো, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কি রকম আসলো কইলাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আল্লাহর হাবিবের খাদিম এনার নাম হইল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম আপনারা শুনছেন। আল্লাহর হাবিবের দীর্ঘদিনের খাদিম আসলা হযরত আনাস ফরমায়, আমি দীর্ঘদিন নবীজির খাদিম ছিলাম, কোন দিন যদি কোন কাম করে লইতাম আল্লাহর হাবিবে কোন সময় আমারে ধমক দিছিল না। সুবহানাল্লাহ। কোন দিন নবীজি দমক দিয়া হতা হইছিল না। আর আইজ আমরা বাড়ি এক মানরে 300 400 500 হাজিরা দিয়া খামোয়া নিয়া যদি লাগাই জিঙ্গার কুর দেবা ওলা কুর দেব তো হোলা দিলাইলে বর্ষি তুলিয়া ভিটিব হইব কাম জানস না তেইনো আইঠে ঔজাতর ব্যবহার আমরা মাথা সানানি মাথো না ঔজাতর ব্যবহার। এর কারণে এই জমিনের মাঝে আমরা ব্যবহার চরিত্র যেটা আছে ঠিক করতাম। আফসোস লাগে আজকাল সমাজের ফিতনা সৃষ্টি হয়েছে আপনার মিডিয়া, সোশ্যাল মিডিয়া তো না দেখায় নিয়ে নর হল্লা হেনর ঠেং ওলা লাগাইত। আফসোস লাগে সব আলিমর ওয়াজ হলে ইমান দুয়ার নিনা বুঝাইছেন। সকল আলিমর ওয়াজ শুনিও না মরবাই, আলিমর ওয়াজ হলে ইমান দুয়ার নিলা। কারণ সিদিনে খালিমে হইতরা ওয়াজও গিয়া বা এমনিও যদি খেয়ারে বাইসাব কয় তো এইটা বলে লেয়া লেগে যায় না। ই মোল্লারি হদিস জানা নাই না, ই মোল্লারি হদিস জানা নাই। কত বড় জাহিদ, নবীর চরিত্র হইল হরুরে মায়া করতায় আর বড়রে সম্মান দিতায়, তাজিম করতায়। এই জমিনও এক ব্যক্তি সম্মান করলো না, তার নাম শয়তান। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইল কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ আদম আলাইহিস সালাম যখন বানাইলাম, বানানির পরে ফেরেশতাগুলোরে জানাইলাম, আমার ফেরেশতাগণ এই জমিনের মাঝে আমার আদমরে তুমি তাই সজদা করিলাও। সমস্ত ফেরেশতাগুলো সজদা করছে, লেকিন একটাই সজদা করলো না, তার নাম হইল শয়তান। শয়তানের নাম আগে শয়তান আসলো না, বলা করি শুনো, তার নাম আসলো মুআল্লিমুল মালাইকা। ফেরেশতা হলো উস্তাদ, টিচার, ফেরেশতা হলো মেয়াসা। হে আদম আলাইহিস সালাম রে মানতে না হইছে, গামাইতো না। এখানে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। হইছে আল্লাহ আমি তো আদম তনে সম্মানী পাওয়ার কল বলে কিলা বলে আনা খায়রুম মিনহু, আমি এলো তনে বলা খালাকতানি মিন নার, আমারে আগুন দিয়ে আপনি পয়দা করছো, ওয়া খালাকতাহু মিন তিন, আর আদম রে আপনি মাটি দিয়ে বানাইছো। গতিকে মাটির ফাংশন বেশ না আগুনের বেশ হইছে মাথো না। মাটির খাম হইল নর্ম ভদ্র নিষেধি, মাটির মানুষ আমরা নিচে বলা নম্র ভদ্র হিসাবে আমরা চলিয়া যাইতাম, হাত দিয়া হাও দিয়া মুখ দিয়া মানুষের কষ্ট দিতাম না। মাটির মানুষ শয়তানে হয়েছে আগুনের পাওয়ার বেশ, বলো যদি 10 টাকার গ্যাস লাইট দিয়ে খালি একবার মারণ এরা সারা উজান কুবা লই লইব না, আধা ঘন্টার ভিতরে মাত্র না। এর কারণে শয়তানে হয়েছে আনা খায়রুম মিনহু, এলো থলে আমি বালা, কারণ আমারে আগুন দিয়ে আপনি পয়দা করছো। ও আল্লাহ ফরমাই, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও শয়তান আমি তোরে কিয়ামত পর্যন্ত মালাউন বানাই পাঠাইলাম। শয়তান শয়তান হইছে। এর কারণে আমার বুজুর্গগণ বার করিয়া চাও তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে ফকিহ আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন শয়তানের লগে মুলাকাত হইল, দেখার বাদে জিকাইলারে শয়তান কিতাবে আবার। ওই সময় শয়তানে জানাইলো, নবী মুসা আমি তওবা করে লইব, আল্লাহর দরবারে তোরা দোয়া করো, আল্লাহ আমারে মাফ করে দিলাইতা, আমি জমিন তওবা করে লইব। কে কর আচ্ছা না, হে যদি তওবা করিলা তে রোজা মাস আসর বাদে মাইর করাইতো কে? আচ্ছা না,
রোজা মাস মাইর করতে এমনিও তো মাইর আছে না, শয়তানেরও দায়িত্ব আছে, ডিউটি। মুসা আলাইহিস সালামে খুশ হই আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ শয়তানে করতে উফা করি লাগব তারে মাফ করে দিতে। আমি বলে কিতা মাত মাতো মুসা হাসাউনি বলে হয় ওলা খাখত বিনতি করি কইছে, আমার আল্লাহ জানাইলা হে মুসা আমি শয়তানকে মাফ করে দিলাইম, তওবা করব, তুমি দোয়া করবা কবুল করে লাইম, তবে শর্ত হইল তুমি জানাই দেও আমার আদমর কবর দ্বারা একটা বার গিয়া সম্মান জানাইতো। ও মুসা আলাইহিস সালাম হইলা শয়তান, আল্লাহর অর্ডার হইছে সারা ঠিক হই যাইব, তুমি আদম আলাইহিস সালামর কবর শরীফ গিয়া তোরা সম্মান জানাইয়া আইতা। কইল ইতা কিতা মাত মাতিলা, যে বেটারে জমিনও থাকতে মানছি না মরার বাদে আবার মানা লাগবে। ও আল্লাহ কইছেন থান নাম শয়তান, কোথায় ছিলেন হাসলো ভান্দ ভালাইয়া। এর কারণে বাইরে জওয়ান বড় দুঃখ লাগে, এই জমিন আল্লাহ আমার ব্যবহার আমার চরিত্র এই জমিনের মধ্যে আমি ঠিক করতে লাগবো। আমি নবীর উম্মত নানি, আইজ আমার ব্যবহার আমার চরিত্র দেখে আমার দিন ইসলাম ছাড়িয়া যার যার নানি। গতদিন দেখছি এক মোল্লাই ওয়াজ খালি জোয়ানোর কপাল মুড়া হরিণ দি বাড়ি যাইলে বলে সোয়া হইব, ইচ্ছা যাইতাই ভালো পৌঁছায় কিয়ামত আগ পর্যন্ত তার ক্ষমতা থাকলে হাদিস দেখা আচ্ছা না। আমার আল্লাহ ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ জমিনের মধ্যে মানুষের সুন্দর অবয়ব দ্বারা পয়দা করেছেন। এর কারণে নিষেধ হইল কোন মানুষের মুখ জমিন আমার তাই না। আমার বাইরে জোয়ান তোমার বোন জমিন আছে, ভাই জমিন আছে, ছেলে আছে, মেয়ে আছে, তোমার বিবি জমিন আছে, এরার মুখ মারিও না। আল্লাহর জাত তোমার উপরে নারাজ হয়ে যায় কোন কারণে। আল্লাহ কুদরতি হাত দিয়া মানুষের মুখ মন্ডল আল্লাহ বানাইছে, আর এই মুখ যদি কোনো মানুষ মারে আল্লাহর জাত তার উপরে নারাজ হয়ে যায়। ও বেটা জোয়ানোর কপাল মুড়া উড়াইতে বাড়ি যাইলে সোয়াব কথা মূল্যাই না, জোয়ানের দাওয়াত দে বুঝবার কথা মূল্যায়ন ধরে আবার জোয়ানে আলিম বালাইয়া দাওয়াত দিতরা, এটা হইল কামতর আলামতর মাঝে খালামত। এর কারণে আমার বুজুর্গান এই ধরনের জাহিল যে মূল্যায়ন আছে এটারে সমাজ তনে বয়কট করিলাও, যে জোয়ানোর কপাল মুড়া পুরনোর ডান্ডা হইব এটা আলিম রে সমাজ তনে দূরে সরাইলাও, আল্লাহ জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি হইব। আমার আল্লাহ ফরমায় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনের মাঝে আমি আল্লাহ তোমারে উত্তম চরিত্র বানাই ঘটাইলাম। সুবহানাল্লাহ। নবীর আদর্শ, নবীর ব্যবহার, নবীর চরিত্র কি রকম আসলো। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম লইয়া একটা রাস্তা বাইর রওনা দিলেইছেন। হাঁটিয়া যাওয়ার সময় দেখো একজন বৃদ্ধা মহিলা নবীজিয়ে দেখছেন। দেখার লগে লগে নবীজিয়ে তান বদন মোবারক তলে চাদর মোবারক এইভাবে মাটির মধ্যে রাখেন। রাখার লগে লগে রাসূলুল্লাহ ফরমাইল মা গো আমার চাদরের উপরে সামাইল তুমি আরাম করিয়া যাও, সামাইল তুমি রেস্ট লইলাও, সামাইল বৃদ্ধা মহিলায় আরাম করেন। আল্লাহর হাবিবে বৃদ্ধা মহিলার লগে এত সুন্দর ভাবে জমিন আলাপ আলোচনা করেন। সামাইল পরে মহিলা চলিয়া যায়। সাহাবাই কেরামে জানাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন একজন মহিলা এই বৃদ্ধা মহিলাকে এনার লগে তো সুন্দর ব্যবহার, আপনি নবীর চাদর মোবারক আপনি জমিন দিয়ে নরে বইলাই হইলাও। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবাই কেরাম তুমি জানো না এই যে বৃদ্ধা মহিলা দেখছ এই নার হেওলাই আমার দুধমা হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় আমার সাহাবায়ে কেরাম আমার দুধমা হালিমাতু সাদিয়া আমার জমিনের মধ্যে দুধবান করাইলা, আমার মায়ের জমিন আমারে মায়া করছই, বহুদিন জমিন লালন পালন করলাম। এর কারণে আমি নবীজিয়ে আমার দুধমা হালিমার জমিন আমি সম্মান দিয়া দিলাম। এর কারণে বড় দুঃখ লাগে। ও 2-4 দিন আগে একজন বৃদ্ধা মহিলায় ফোন করিয়া কইছেন হুজুর
একটা বিষয় আপনি ওয়াজ করবা। আমি মা তাওয়াজ হইয়া কইলাম না গো, তুমি আমারে হুজুর হইও না, আপনি আমার মার সমান হইবাই। বলে হ্যাঁ। বলে বাবা রে, একটা বিষয় জমিল ওয়াজ করিও, সন্তানে কতিন মার লগে জমিল কোন ব্যবহার করতা। খেওরার বাবে 2 বিবাহ করিলেন না। 2 নম্বর যায় এনরে হাতন মা হইলেন মাছেন না। হ্যাঁ, বহু জোয়ান আছে বাদর বেটিরে চৌকে দেখেন, কারণ 20 তো খারাপ পাইলাই, বেটিরে খারাপ পাই ফাইনালি তুমি খারাপ পাইতাই কি? আপনার বাহুয়ার পছন্দ হয়েছে, শরীয়তের ভিতরে বিবাহ করছে, আপনি খেদমত করতায়, এনরে সম্মান দিতায়। বাইরে জোয়ান তোমার মা যাই, এরপরে যদি বাবাই জমিন বিবাহ করিলাই, ই মহিলা হইলা তোমার হাতন মা, তোমার মার লগে জমিল তুমি ভালো ব্যবহার করিলাও, তোমার অরিজিনাল মার লগে যে ব্যবহার এই মহিলার লগে সমান ব্যবহার করবায়, কারণ তোমার বাবাই জমিল বিবাহ করছয়, এই নইলা তোমার মা। এর জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমায় আমার বান্দাবান দিও খোদ, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমি আল্লাহর ইবাদত করে যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা। এর জন্য বাইরে জওয়ান তোমার মা যাইলা সয়, এইলো তোমার মা ভালো ব্যবহার করো। আল্লাহর হাবিবের দুধমার সঙ্গে জমিন এত সুন্দর ব্যবহার, এত সুন্দর ব্যবহার করিয়া বিদায় দিলা। আমার আল্লাহ ফরমায় আমার হাবিব এই জমিন তোমারে আমি আল্লাহ উত্তম চরিত্র, এই চরিত্র বানাই পাঠাইলাম। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিবের ব্যবহার মসজিদে নববীর মধ্যে বসিয়া রইছে, এমন সময় দেখা যায় একজন ইহুদি যুবক মসজিদে নববীর ভিতরে ঢুকে প্রস্রাব করিয়া যায়। হযরত আবু বকর সিদ্দিক গরম হয়ে যায়, হযরত ওমর ফারুক কামলার গরম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, যদি আমারে পারমিশন দেন এই ব্যক্তির মাথা আমি জমিন উড়াইলেই মো। আল্লাহর হাবিব ফরমাইল জমিন সবর করো, ধৈর্য ধারণ করো, আমি রাসূলুল্লাহ এখন পর্যন্ত জমিন আছি। সেই যুবক চলিয়া যায়, আল্লাহর হাবিবে জানাইল যুবক আমার সামনে চলে আও। আল্লাহর হাবিবের সামনে আইছে, আবার পরে রাসূলুল্লাহ ফরমায় হে যুবক, তুমি যে জায়গার মধ্যে প্রস্রাব করলাই পরিচয় পাইছলি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গা? বলে আমাদের ইবাদতের জায়গা, আমাদের পবিত্র জায়গা, ইবাদতের জায়গা, নামাজের জায়গা। আল্লাহর হাবিবে ফরমায় ও যুবক, এমন জায়গার মধ্যে প্রস্রাব করলাই আমি রাসূলুল্লাহ হইয়া যাও, আর জীবনে ইলা জমিন ইলা জায়গা তুমি প্রস্রাব করিও না। মারছুন মাথইল না, মারছইল নবীজি না, কইছেন যাও গিয়া। জওয়ান রওনা দিয়া মক্কা লাগা গিয়া চিন্তা করলো রে, বহু বড় ধরনের ভুল করলাম। আবু বকরে মারতা, উমরে খল্লা উড়াই দিতা, নবীজি নিষেধ দিলা, আর নবীজি সুন্দর ব্যবহার করিয়া কইলা ইলা আর হিসাব করিও না, যাও গিয়া। আল্লাহর বান্দার মনে হইল এত মারাত্মক ধরনের ভুল করার পরে আল্লাহর হাবিবে আমারে মারলা না, আল্লাহর হাবিবে আমার লগে ভালো ব্যবহার করিয়া দিলা। আর এই নইলা সত্য নবী, এই নইলা আখেরি জমানার নবী, এই নবী সত্য নবী, এই নবীর ধর্ম যেটা সেটা হইল সত্য ধর্ম। ঘুরিয়া হইল ইয়া রাসূলুল্লাহ, এত বড় ভুল করার পরে জমিন মারলা না, আপনি সুন্দর ব্যবহার করিয়া বিদায় দিলাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি জমিন সত্য নবী, আপনার ধর্ম হইল ইসলাম ধর্ম, সত্য ধর্ম। আর দেরি করিও না, আমারে কলিমা পড়াইয়া মুসলমান
মুসলমান বানাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র দেখে মানুষে কলিমা পড়েছে। এর কারণে বাইরে জওয়ান আমি জমিন আমার বাই যাই না শুনি বাইরের লোকে ভালো ব্যবহার করতাম না নি, বনির লোকে জমিনও ভালো ব্যবহার করতাম। সামনে মাস হইল রোজা মাস, বইল জমিল মাস বলিন তোর বাড়ি রোজা মাস, সামনে ইফতারি দিতে লাগবো। ম্যাজিক বরিয়া নাই, হাইবা বরিয়া দেওয়ার কথা নাই, সুন্নত হিসাবে সামান্য দিয়া দিতায়, ইফতারের সময় দিতায়। বই জমিল খুশ হইবা, আরে আমার মা জমিল নাই, বাবা নাই, আমার বাইয়ে জমিল রোজা মাস আমার ইফতারি লইয়া আইছে, বনির মন জমিল খুশ হইব। বইলে জমিল নামাজ পড়িয়া দোয়া করবা, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার বাইর হায়াত ফেলে বাড়াই দে। ভাইয়ের তোর এই হক আছে না? আছে। মা বাবা মারা গেলে বাবার সম্পত্তি তো নেই, বলেন তো জমিল সম্পত্তি ভাই, তাহলে সুন্দর ব্যবহার করা লাগবো। আজ কৌটো যাও, দেখা যায় কত মাথা লাগবো আল্লাহ, বলেন তোর হক মারিয়া খাইলে বইনে বাইলাইতে কৌটোর বারিন্দার দুমা উড়াইতে ওর না। এর কারণে ব্যবহার চরিত্র আমি জমিন ঠিক করা লাগবো। ও সির হাজিরি, আমার মাথে খারাপ পাইছেন, কড়া ভাষায় মাতিছি না, না আমরা ব্যবহার আমরা ঠিক করা লাগবো। মার লগে সুন্দর ব্যবহার, বাবার লগে, শিক্ষিত সমাজের লগে, যারা জেনারেল আছেন এরার লগেও সুন্দর ব্যবহার আমি চলিয়ে যাওয়া লাগবো। কারণ আমি নবীর উম্মত, আমার সম্মান আছে। ও নবী উম্মত হওয়ার লাগি ঈসা আলাইহিস সালামের দোয়া করছেন, আল্লাহ আমার নবী না বানাইয়া যদি আখির জমানার নবী উম্মত আমারে বানাইতায় তাহলে আমার জীবন সার্থক হইল। এর কারণে আমরা দাম আছে। উপস্থিত হাজিরি, সময় সীমিত সময় আপনারা বুঝবাইতরা। আর জোয়ান ভাই এইতে যে ঈসা আলাইহিস সালাম মাহফিল করছেন অত্যন্ত ভালো লাগছে, ভালো লাগছে না? সিন্নির দাওয়াত আপনারা সিন্নি আছে, কমিটি সিদ্ধান্ত অনুযায়ী সিন্নি দেব হইব। আর বহু মানুষ আছেন আগে শরীক হইতে পারছেন না, হইতরা যে আমি বহু মানে মনে মনে হইতরা যে আগে অমুকরে হইলাম না, সেক্রেটারি হিসাব পাইলাম না, সভাপতি হিসাব নাই, মাস্টার সাহেবরে হইলাম না, আমি তোলা শরীক হইতাম আসতো। এই চাপ সৃষ্টি নাই। আপনারা যারা পারেন সদকা দিলে বলা মুসিবত আল্লাহ সরাই দেয়। বিশেষ করে সামনে যে মাস, সামনে মাস হইল রমজান মাস। এই রমজান মাসের মাঝে একটা ফরজ আদায় করবাই। আল্লাহ অন্য মাস 70টা ফরজের সব আল্লাহ সমান সবেদান করবা, সুবহানাল্লাহ। এর কারণে রোজা মাস জমিন বেশি বেশি সদকা করিও। রাসূলুল্লাহ ফরমায় as-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু বিল আমাল। সদকা দিলে আপদ বিপদ বালা মুসিবত সরিয়া যায়। আল্লাহ মানুষের হায়াত আল্লাহ বাড়াই দেন, সুবহানাল্লাহ। বাইরে সিন্নির মধ্যে শরীক হইব, শরীক করাইব। তোমার মা জমিল থাকলে বাবা থাকলে হায়াত বাড়িব। আর যদি মা বাবা মারা যায় সারায় দোয়া করবা, আল্লাহ তোমার মা বাবার খবর জান্নাতের বাগান বানাইবা। এই জায়গার মধ্যে মানুষে সিন্নি খাইবা, তোমার মা বাবারে আল্লাহ বেহেশতে সিন্নি খাওয়াইয়া গোসরাইবা, সুবহানাল্লাহ। কিয়ামতের দিন হাশরের ময়দান কবর শরীফ তলে যাইন আদম সন্তানের মধ্যে সর্বপ্রথম যাইন কবর শরীফ তলে উঠিবা। এই নইলে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ফরমায় আনা ওয়ালদে সাইয়্যিদে আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদের মধ্যে তলে কিয়ামতের ময়দান সর্বপ্রথম আমার নবী উঠিবা। যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জানাইবা ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। আল্লাহ যখন অর্ডার করবা, হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে হুক মারো, আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতাম। আল্লাহর হুকুম হইয়া ইসরাফিল আলাইহিস সালামে হুক দিবা, সুবহানাল্লাহ। আমার বুজুর্গান যখন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, কোন জিনিস থাকতো নাই, থাকবনি।
আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস থাকবে না, একমাত্র যাই থাকবাইন খে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ কামাল হাকিমিন, সুবহানাল্লাহ। এর জন্য আমার আল্লাহ ফরমায় সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ ফরমাইল বান্দা বান্দিরে জমিনও আসো, একদিন তোমরা জমিন থেকে বিদায় নিবাই। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, তোমরা মারা যাইবাই। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, আবার কিয়ামতের দিন আমি আল্লাহ জমিন তুলে তোমরারে মানুষ মালাই হাসরের ময়দানে তুলিব। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে নি আপনারা? আমার বুজুর্গগণ, আমার আল্লাহ অন্য জায়গায় ফরমাইল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ মাটি দিয়ে তোমাদের পয়দা করলাম। ওয়াফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দানে এই জমিন তলে এই মাটি তলে আমি আল্লাহ মানুষ বানাই তুলিব। সুবহানাল্লাহ। তারাতাল উখরা, আখের শব্দের অর্থ হইল শেষ, আর উখরা শব্দের অর্থ হইল দুই। আবার কিয়ামতের দিন আল্লাহ এই জমিন তলে আমরা রে মানুষ বানাই তুলিব। সুবহানাল্লাহ। ও কিয়ামতের দিন জাইন সারার হইলা কবর শরীফ তলে উঠিবাই নইলা আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর লগে মায়া আছে না? মায়া আছে। আউয়ালু শাফিঈল ওয়া আউয়ালু মুশাফফাঈল, আমার নবী ফরমায় কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর দরবারে গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবা আউয়ালু শাফিঈন, আমার নবী সর্বপ্রথম সুপারিশ করবা ও আউয়ালু মুশাফফাঈন, এবং আল্লাহ আমার নবীর সুপারিশ আল্লাহ কবুল করবা। সুবহানাল্লাহ। ও নবী, যে নবীর কারণে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে সমস্ত জিনিস আল্লাহ বানাইছেন। লাউলা কালামা খালাকতুল আফলাক, ও আমার হাবিব হাদিসে কুদসির মধ্যে আনয় আল্লাহ ফরমাইলেন আমার হাবিব আমি যদি তোমারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না। সুবহানাল্লাহ। এই সারার নবী, এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাম পৃথিবীর বানানির মালিক কে? আল্লাহ নানি, সমস্ত বানানির মালিক হইল আল্লাহ। আর আমার আল্লাহ ফরমায় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহ तमाम পৃথিবীর জন্য তোমার রহমত বানাই দিলাম। রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য রহমত নাই, মুসলমানের জন্য যেভাবে রহমত অন্যান্য ধর্মাবলী যারা আছে খ্রিস্টানদের জন্য রাসূলুল্লাহ রহমত, জৈনী যারা আছেন তাদের জন্য রহমত, বৌদ্ধ যারা আছেন তাদের জন্য রহমত। আরে আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, জন্তু জানোয়ারের জন্য রহমত, কুল কায়নাত 18,000 মাখলুকাতের জন্য আমার নবীর আল্লাহ রহমত বানাই পাঠাইলা। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ হইতালে। ও নবীর আদর্শ, এই নবীর ব্যবহার,
এই নবীর চরিত্র কিলা আসলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজ জৈববাদ উপস্থিত হাজিরি জমিন এই নবী কিয়ামতের দিন যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই কোন নবী হল জান্নাতে যাইতে পারবে আমার বুজুর্গগণ কিয়ামতের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই হযরতে মুসা আলাইহিস সালামের জন্য জান্নাত হারাম হযরতে দাউদ আলাইহিস সালামের জন্য জান্নাত হারাম 1,23,998 জন নবীর জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে আমার নবী ফরমায় ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা কিয়ামতের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই অন্য কোন নবী জান্নাতে যাওয়া সম্ভব নয় হারাম আমার নবী ফরমায় ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি কিয়ামতের ময়দানে আমার নবী ফরমায় আমার উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই অন্য কোন নবীর উম্মতের জান্নাতে প্রবেশ করা হারাম জোরে বলো সুবহানাল্লাহ এত সম্মান আই আমরা উম্মত দাম আছে না এর কারণে আমার বুজুর্গগণ এই জমিন আখির জমানার নবীর উম্মত ইনসান যারা শুনে আল্লাহ সম্মানী বানাইলা সম্মানী আল্লাহ বানাইছেন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ খুদরা এই জমিনও আমি আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করলাম সুবহানাল্লাহ 18,000 মখলুকাতের মাঝে ইনসান জাতরে আল্লাহ যে পরিমাণ সৌন্দর্য দান করছে আর কোন জিনিস এই লাভ দিছে না সুবহানাল্লাহ এর কারণে জমিনও মানুষ যদি মানুষ মানতে চায় তাহলে বন্দায় জমিনও কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে নাম্বার 1 এই জমিনও আল্লাহর গোলামি করা লাগবে আল্লাহর ইবাদত করা লাগবে বন্দা জমিনও নামাজ পড়া লাগবে যে কোনো সময় জেলা মনে করে নামাজ পড়লে কামাইবে না নামাজ হইল ইবাদত কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে সর্বপ্রথম বাইর হইবাই সর্বপ্রথম আল্লাহ প্রশ্ন করবে সেটার নাম হইল নামাজ as-সালাত সালাত হইল আরবি শব্দ উলামায়ে কেরাম হল মওজুদ আছেন বানাইয়া হইল না সালাত হইল আরবি শব্দ সালাতুর 6টা মায়না এর মধ্যে একটা হইল তার নাম হইল নামাজ একটার নাম নামাজ কিয়ামতের ময়দানে সারা মানব বাইর হইবাই সমস্ত মানুষ হাসরের ময়দানে বাইর হইবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায় ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ কিয়ামতের দিন জানাইবা ও বেঈমান হল ও গুনাহগার হল ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল কিয়ামতের ময়দানে নামাজি মানুষ ভালো মানুষের দ্বার ছাড়িয়া চলিয়া যাও ভাই রে ভাই নামাজি মানুষের দ্বারও হাসরের মাঠ আল্লাহ বেনামাজির জায়গা দিতা নাই গুনাহগার মানুষের জায়গা দিতা নাই দিবানি না ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ জানায় এরারে হরানি হইছে আফসোস লাগে এর কারণে আমরা জমিনও নামাজ পড়িতাম না নামাজ পড়িতাম কিয়ামতের দিন সর্বপ্রথম যে সওয়াল হইব সেটার নাম হইল নামাজ আমার বিষয় নামাজ না আমি এদিকে যাইয়া মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে জমিনও মানুষে কিতা হতো মা বাবার খেদমত মা বাবার সেবা করা লাগবে মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে জমিনও বন্দা তাকওয়ার অর্জন করা লাগবে পরহেজগারি যেটা আছে এই পরহেজগারির বন্দায় অবলম্বন করা লাগবে যদি বন্দার মাঝে তাকওয়া থাকে পরহেজগারি থাকে এই বন্দার দিল জমিন পরশা হয়ে যায় সুবহানাল্লাহ যার মাঝে তাকওয়া নাই যার মাঝে পরহেজগারি নাই
আল্লাহর বান্দার দিল জমিন মুরদ হয়ে যায় কোন কারণে? তাকওয়া থাকলে বান্দায় হারাম খাইতো না, তাকওয়া যদি থাকে বান্দায় পরের হকরে মারিয়া খাইতো না। বান্দার মাঝে যদি তাকওয়া থাকে বান্দায় জমিন গুনার কাম কোনো সময় করবে না। একমাত্র তাকওয়া। আমি ধন্যবাদ দিছি। কয়েকদিন আগে আমি মামদপুর এলাকাতে ওয়াজও গেছি, টানটুর সাবর দামদবাড়ি। ও আল্লাহর বান্দা এমন এক মানুষ সুজাস টাইপ যে বন্দার মাঝে অত তাকওয়া। আমি ধন্যবাদ দিছি। বন্দায় দুধর গরুর গাই লইন না। আমার একজনে কইলা হুজুরি মানুষের টাইম বড় তাকওয়া আছে। কইলাম খিলা হইলে এই গরুর গাই লইন না, দুধর গাই দুধ লইয়া খাইন বলে এখানে বাড়ি তো বড় আছে, গাছও আছে। বলে না তাই নয়, দীর্ঘা ছেড়ে আরেকজনের গাছ খাই লইব, এই দুধ আমার লাগে খাওয়া হারাম হয়ে যাব। এর কারণে বন্দায় গরুর গাই লো আবার দিলেছে। সুবহানাল্লাহ। বুধবার হয়নি কি জাতর তাকওয়া। আর আমরার মাঝে বহু মানুষ আছে। আব্দুর রহিম সাহেব জরা গাছর ডুবাত আলি তুবাইয়া দীর্ঘাত দরিয়া ছাড়ি দিলা 15 মিনিট খাবার বাদে বুধবার আয় সামান হয়ে গেছে। তো এখন বাড়িত নিয়া বুসি দিলে আর লড়িত না। ও করায় হে খেয়াল করছি না তোমার লগে মাথা লাগিয়া লস হয়েছে, অমুকর গাছ খাইলি চাইচা ইউরিয়ার কেজি 16 টাকা, আধা কেজি দিলে ফুকি দিলে। বুঝো এই দুধ তোমার লাগে হালাল না হারাম? মাথলা মাথইল না হারাম। এর কারণে পরের হকরে আমরা মারিয়া খাইতাম না। এই দুধ আপনি খাইবাই, আপনার দিল যেটা আছে সেই দিল মুগ্ধ হয়ে যাবে। মানুষ যদি জমিন মানুষ বলতে চায় তাহলে জমিন মানুষের লগে ভালো ব্যবহার করা লাগবে। কিতা করা লাগবো? ভালো ব্যবহার করা লাগবো। আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের আখলাক জমিন কিরকম আসলে দেখো রে ভাই। আল্লাহর হাবিবে জমিন 63 বছরের জীবন পাইলা, দিন ইসলাম প্রচার করছেন নানি। নবীজি জমিন মানুষরে কলিমা পড়াইছেন, কোন মানুষরে মারিয়া নবীজি কলিমা পড়াইছেন না। মারিয়া কোন মানুষরে কলিমা পড়াইছেন নি? মাথইল না। কোন মানুষরে কইছেন নি কলিমা খোয়ার না যাইতে দিতাম না? মাথইল না। আল্লাহর হাবিবে মারিয়া নাই, বান্দিয়া নাই, তলোয়ারের মাধ্যমে নাই। আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের আখলাক দেখিয়া এই জমিন মানুষে কলিমা পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইলা দুরূদ শরীফ হইতো না বাড়ি মা বই নহলে হই বাইলো বলে মানুষ নাই, আর মানুষ জায়গা দেওয়া জান না কিসলে বহু পাইয়াই নবা। আর থোড়া আগে দিয়ে গাও নাই রে তো দাওয়াত দিছি না নি আমরা। এখন করুণা নাই, করুণা নাই, ডরাইও না, আগে দিয়ে আলগা তোলা দুরূদ শরীফ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেই নবীজির সুভাগমলে সারা জাহান উজালা, ওই নবীজির দুরূদ পড়ে মিটাও মনের প্রেম জ্বালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর কারণে নবীর চরিত্র দেখিয়া, ব্যবহার দেখিয়া এই জমিন মানুষের কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। সুবহান। এর জন্য আমার বুজুর্গগণ, আমার নবী ফরমাই মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার নবীর ফরমান,
মাল্লাম ইয়ারহাম সগীরানা যাই টান বয়সতনে ছোট যারা আছেন এরারে জমিন মায়া করাইলা আদর করাইলা রহম করাইলা ওয়ালাম ইউকির কাবীরানা যাই টান বয়সতনে বড় যারা আছেন এরারে জমিন সম্মান করাইলা তাজিম করাইলা আমার নবী ফরমায় ফালাইসা মিল্লাহ ঈমানও আমার উম্মতের ভিতরে না মাত বুঝা জাননি তাহলে বোঝা গেল আমি আমার বয়সতনে ছোট যারা আছে এরারে আমি মায়া করতাম আমি ডাক দিলে হইতাম ইনুস ওবাই আ ও ছোট এক মনে আসেন না যদি হই ওবাই আয় হে যদি হয় তর্কিত হয়েছে ভাবতাম না কারণ ব্যবহারে ভদ্রতার পরিচয় হলো না মাথা না মাথা লাগবো ব্যবহারে ভদ্রতার পরিচয় গাড়ির দরজাত লেখা আছে আমার ব্যবহার আমার চরিত্র আমি জমিনে ঠিক করা লাগবো সিরতে নবী সুরতে নবী আখলাকে নবী জমিনে বনিয়ে চলতে লাগবো নবীর আদর্শ মানো খোয়া লাগবো মনে ভাইয়া না এলেও তো হইবা না নিয়ে মনে হইব না যে চূড়া বাদে আইয়া আমার বয়সে বড় যারা বড় ভাই সমান হইলে বড় ভাই সমতুল্য দাম দিতাম ইসলামে হয়েছি আমার বাবার সমান হইলে বাবার সমতুল্য দাম দিতাম দাদার সমান হইলে দাদার সমতুল্য দাম দিতাম ওটার নাম হইল ব্যবহার ওটার নাম চরিত্র أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মানব পিন্ডালো জায়গা হইত না আর এমন বাটে আমরা দুরূদ শরীফ পড়ি আর বোঝা যার মনে 10-12 জন এমন এক নবীর উপরে আমরা দুরূদ শরীফ পড়িতাম যে নবীর উপর আল্লাহ এবং তার ফেরেশতা দুরূদ শরীফ পড়িতেছেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যায়িনু মাজালিসাকুম আমার সাহাবায়ে কেরাম যখন কোন মজলিসের মধ্যে বইবায় কোন মাহফিলের মধ্যে বইবায় তখন সেই মাহফিলের অলংকার লাগাই সাহাবায়ে কেরামে জানাইলে ইয়া রাসূলুল্লাহ কোন জিনিস দিয়া নবীজি ফরমায় বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িও আমি নবীজি খুতবায় এই মাহফিলের অলংকার লাগি গেছে সুবহানাল্লাহ একবার নবীজির উপরে দুরূদ শরীফ পড়িলে 10টা নেকি আল্লাহ দান করেন 10টা গুনাহ সগীর আল্লাহ মাফ করে দেন 10টা দরজা আল্লাহ বুলন্দ করে দেন সুবহানাল্লাহ একটা বার মদিনা শরীফের ভাই খেয়াল করিয়া উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ পড়িতাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रौदा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला مولانا محمد وعلى آله سيدنا
उम्मतों में बेलवा मुझसा और कोई नहीं, शर्म अपनी दामन में छुपा लेला मुझे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। कपलेर कापड़ संगे जाबे, संगेर कापड़ থাকবে না। ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। जानबे आरा साहाबीरा रखतय रंगीन बदले, আমরার নবীর দন্দন শহীদ জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত আজকের হাইলাকান্দি জেলা উজানকুফা প্রথম খণ্ড এলাকায় পীর মুন্সি আব্বাস আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি এলাকার মুরব্বীগণের সুপরামর্শ, যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল মুকিত লস্কর সাহেব, আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছে আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরে প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালো সম্মানিত আমার পর্দানিশীন মা ও বোনেরা, প্রত্যেকের খিদমত ও আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখলাক মাহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করতাম সারাই হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় ধরে চলে, বালা বালা উলামায়ে কেরামগণে আলোচনা করছেন, আপনার ভালো লাগছে। আমি আপনার খেদমতে উপস্থিত, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আমার নির্ধারিত সময়ের ভিতরে আমি কোরআন হাদিসের ভিত্তিতে আমার যে বিষয় টপিক যেটা দেওয়া হয়েছে সেই বিষয়ের উপরে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, আমার যদি আল্লাহ তৌফিক দান করে। ওয়াজ হইল আল্লাহই দান, আল্লাহ যদি দান করেন না কোনো বেটার ক্ষমতা নাই, মাতিতে পারতা না, পারতা না। আমি আল্লাহর দরবারের সাহায্য চাইয়ার আল্লাহ সাহায্য করতাম, আপনারা দোয়া করতাম। জমিনেও আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছেন, দুই জাত আল্লাহ তার ইবাদতের জন্য বানাইছেন। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। এই দুই জাত আল্লাহ শুধু তার ইবাদতের লাগি বানাইছেন, সুবহানাল্লাহ। তবে এই দুই জাতের মাঝে সীমিত নাই, জমিনও ইলা কোনো চিজ নাই
ইলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহর দরবারে তাসবিহ তাহলিল করে না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ কইতরা পৃথিবীর মাঝে এমন কোন চিজ নাই, এমন কোন জিনিস নাই যে জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, অত্যন্ত ভালো লাগে এবছর এই জায়গা প্রতি বছর মানুষ ব্যস্ত হইলে আমি 2-3 বছর এই বছর আইছি, মাঝে 2-3 বছর দাওয়াত দিচ্ছেন, সময় সুযোগে মিলছে না। এবছর আমার জোয়ান ভাই আনতে যোগাযোগ করছল হয়েছে, আল্লাহর হুকুম হইলে আমি আইমু 8টায়, ইনশাআল্লাহ 7:51 না 52 আমি এই আজিছি। আমার আল্লাহ আমারে আজ নাইছে বলেন। উপস্থিত হাজিরিন, আমার একটা বিষয় দিচ্ছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি কমিটির বাইন্তরে আমি ধন্যবাদ দিয়া যে বিষয়ের নাম হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বত ও আদর্শ ব্যবহার লগের ডাইনে দিয়ে আরেকটা আছে বা দেখুন নবীর আদর্শ। এটা লাস্টে দেখা যাইব যদি তুলাতুলি টান পড়াইতে সাহায্য করতে, বুঝতে পারছেন? ডরাইদ্রা নি আপনারা না, ডরাইবার কথা না। নবীর আদর্শ, নবীর ব্যবহার, নবীর চরিত্র, নবীর মহব্বত, এই ব্যাপারে আমার বিষয় দেব ইনশাআল্লাহ। তৌফিক দান করতে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। জমিন এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন যে নবী সমস্ত নবীগুলোর নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী যে নবীর আল্লাহ অসংখ্য মুজিজা দান করছেন। সুবহানাল্লাহ। নবীর অসংখ্য মুজিজা, এই নবীর রাসূল মুবারকের মধ্যে মুজিজা আছে, নখ মুবারকের মধ্যে মুজিজা আছে, ফসা মুবারকের মধ্যে মুজিজা আছে, খুন মুবারকের মধ্যে মুজিজা আছে। এই নবী ইলা আসেননি ভাইয়া যে তুলা তুলা আমরা হলো ঈসা আলাইহিস সালাম শরীক হইতাম। দুইজন ভাই পদারও দুইজন উঠক হইব, খারাপ পাইতরান না। পদারও দুইজন কিসে তলে জোয়ান দুইজন ভাই উঠো না, আপনারা উঠো, সময় এখানে সীমিত। ও সাইডে একজন, ও সাইডে একজন, ও দো সাইডে দুইজন আপনারা আমার কম। আর সারায় তোলা তোলা আমরা যাবো আতারাইতাম, সারায় তোলা তোলা যাবো আতারাই। আল্লাহর রাস্তার মধ্যে বন্ধা সরকার করো লাভ হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আস-সাগীরু কারীবুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনাল্লাহ। যে মানুষের জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে সরকার খয়রাত করিলেন, আস-সাগীরু কারীবুম মিনাল্লাহ, এই মানুষের জমিন আল্লাহর নৈকট্য লাভ করিলেন, ওয়া বাঈদুম মিনাল্লাহ, আর আল্লাহ তার তলে দুজক আপনার সরাইলেন। ওদারও আরো হামাওলা দুইজন ও সাইডে আমাইলা সময় নাই। হায় রে হায়, কমিটির বললাম টের ভাই লাইনি ও সাইডে আমার কোয়া, ও সাইডে হলো দুইজন ভাই উঠো না। হায় রে হায়, দো সাইডে দুইজন উঠক, দো সাইডে। আল্লাহুম্মা সাল্লি আলা, ও দেখ রাইনি আমার এক ভাই 500 টাকা দিচ্ছেন। আয় আল্লাহ আপনার বান্দারি সরকারে কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার বান্দায় যে আশায় যে নিয়তে দান করলাম কবুল ফরমাও। আপনার বান্দার মা বাবা তামাম রে মাফ ফরমাও। সারায় আমিন, সারায় যে বোয়া তারাও আর দুরূদ শরীফ পড়াও। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ وعليه وسلم صلى الله على محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সরাই দেও না সাল্লাল্লাহু আলাইহি আতাকাল উদুয়া বিকি وتزلل بين يديك صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله وعليه واستجرت يا حبيبي عندك الربي الغفور صلى الله وعلى محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه উপস্থিত হাজিরিন আবু পিছনে অসংখ্য উলামায়ে কেরাম হল রয়েছে এখনো এশার নামাজ হইছে না কারণ টাইমে নামাজ পড়া লাগবে আল্লাহ ফরইলে দিগদারি আমি মাতিছি আপনার সামনে অনেক আমার বাবার সমান অনেক বড় ভাই সমান আমি খেওরের উপরে কটাক্ষ করিয়া গ্রাসমূলক হিসাবে মাতিছি না আমি আল্লাহর হবিবর চরিত্র ব্যবহার আদর্শ ব্যবহারে আমি আলোচনা করছি এর বাদেও যদি আমার মাতকতার মাঝে ভুল ত্রুটি যায় মানুষ তো আল্লাহ ওয়াসিসার মাফ দিবা আল্লাহ মাফ দিতা আর এটা সারার উপরে আমারে এবং আপনারারে আল্লাহ প্রত্যেকরে নেক আমল করার তৌফিক দান করতা সারাই হোক আল্লাহুম্মা আমিন আমি মুক্তসরে দোয়া করি বিনানি তামামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك واعفنا قبل ذلك أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين রব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মৌলাই দান ফরমাই সর্বপ্রথম আমরা সোনার নবীজির খিদমতে আলে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার হাবিবের আমরার উপর আপনি মৌলাই খুশ রাজি বানাই দেও আয় আল্লাহ আপনার হাবিবের तमाम সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম গৌসুদু বলি আবদাল জুমলা উম্মতে মুহাম্মাদের যত মরতে গেল কবরবাসী প্রত্যেকবার পাক পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার মকবুল বান্দা পীর মুন্সি আব্বাস আলাইহিস সালাম রাহমাতুল্লাহ আলাইহি দরজারে বুলন্দ ফরমাও আপনার বান্দার উসিলে দুআরে কবুল ফরমাও আয় আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও আমরার কবরবাসী মায়ের বাবারে জান্নাতুল হাওলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিন মাসুনে হায়াত রে বাড়াই দেও আয় আল্লাহ আমরার উস্তাদ হল পীর মুর্শিদের দরজারে বুলন্দ ফরমাও রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা খরচনার করতেছে আয় আল্লাহ আপনার বান্দা বান্দী ওদের দুনিয়া আখিরাত হলা সাহায্য ভালো ফরমাও এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেকের কারণে করাইবার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ মুসলমানরা বাঁচাই দেশে বিদেশে তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ আমার জওয়ান ভাই ইন্তরে হযরত
কবরের মতো শস্য বানাই দাও আয় আল্লাহ ইশাল মাহফিল কমিটির কবুল ফরমাও আয় আল্লাহ বহু মানুষ আসলা ইশাল মাহফিল করাইয়া আই জমিনুল আই অন্ধকার কবর তাদের মাফ ফরমাও আল্লাহ যেগুলো হায়াতে চলে কায়দে তুই বলার ফরমাও আল্লাহ তোমার বান্দা হলো রে আপনার হাওলা করলাম কফিল বলে যাও আমি আপনার হাওলা ইবাদত ফরমাও আয় আল্লাহ আপনার বান্দা হলে আয় আল্লাহ তোমার নবীর ওয়ারিস জানিয়া যে পরিমাণ সম্মান মায়া করলা আল্লাহ তোমার বান্দা বান্দিরে আপনি দুনিয়া আখিরাত ওয়ালা ইজ্জত খান বানাইলাও আয় আল্লাহ সামনে মাহে রমজান মুবারক মাস আসতেছে আয় আল্লাহ সহি সালামতে রোজা গুনদার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ আমরা দুশমনের দুশমনি বদমাশের বদমাশি জালিমের জুলুমি ফাসিকের হুজুকি तमाम দুনিয়া আমরা হেফাজত ফরমাও আয় আল্লাহ যত মানুষের দুশমনি করনি হেদায়েত নসিব ফরমাও আয় আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া করে বইতে করি মারিও না আমরার গুনার কারণে আমরার খান্দ তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘোরানি লইও না আয় আল্লাহ আমরা কারণে কোন গাড়ো টালি বুধবার ছুটাই দেও অভাবী অপর অভাবরে দূর ফরমাও বেরোজগার হলরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারাপ ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও যত বেমারি আজারি তামামের বেমারের সেবা ফরমাও আয় আল্লাহ আমার অনেক ভাই বোনিতে পরীক্ষা দিচ্ছেন কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ সামলে নেট পরীক্ষা মাওলা আল্লাহ ইতার সহি সালামতে পরীক্ষা দিবার ক্ষমতা দান ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।